করেছে এবং আমি তাদের বিবাহ দিয়েছি। তাহলে আমার মন্ত্রী সেনাপতিগণ, আজ আমি মনে মনে মনস্থির করেছি, বংশের পূর্বপুরুষের নেই আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে অযোধ্যা রাজা করে দান হস্ত সন্ন্যাস গ্রহণ করতে চাই। তোমাদের কি মতামত তা তোমরা আমার কাছে এখনই প্রকাশ করো ভাই। মহারাজ, মহারাজ, এতটি উত্তম সংবাদ মহারাজ, এতটি আনন্দের সংবাদ। আমরা সকলে চাই, আমরা সমস্ত অযোধ্যাবাসী চাই আপনার পর রাজা হোক রামচন্দ্র। এতে আমাদের পূর্ণ সমর্থন আছে মহারাজ, এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমার মন্ত্রী সেনাপতিগণ, তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন। তোমরা এখনই ছুটে যাও আর অযোধ্যা নগরের প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে জানিয়ে দাও কাল শুক্রভাবে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত অযোধ্যাবাসী রানী দরবারে এসে আমার ছেলে রামকে সবাই আশীর্বাদ করে। হ্যাঁ মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। আমরা এখনই ছুটে যাবো আর অযোধ্যা নগরের প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে জানিয়ে দেবো কাল শুক্রভাবে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত রাজ্যবাসী রানী দরবারে এসে আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে। তাই হবে মহারাজ, তাই হবে। আমরা চললাম মহারাজ, আমরা চললাম মহারাজ, আমরা এই হলো চিন্তার বাক্যকার। এই বাক্যকারের কাজ হলো মহারাজ দশরথ রাজার প্রত্যেকটি সংবাদ অযোধ্যা নগরীর প্রত্যেকটি অলিতে গলিতে পৌঁছে দেওয়া। তাই বাক্যকার ছুটে চলেছেন কাল শুক্রভাবে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আর তোমাদের বাক্যকারের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন মানবাধ বা পার্বতী মহিলা সরস্বতী নৃত্য পরিচালক, নৃত্য শিল্পী পটল। হাঁটতে হাঁটতে কোথায় এসে পৌঁছে গেলে রে বাবা? টাকাটা ভালো মোড়ে আমাকে বলে দিলে সচ্ছাই রাস্তাতে চলে যান। সালা বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছে গেলে রে বাবা? বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে এসে পৌঁছে গেছি। কি বাবা এই ধারে তো দমে আলম বসে বসে গুজর গুজর আর ফুসরু ফুসরু করছে রে বাবা। এ বাবা এখানে আর দেখতে ছেলে ঘুমাচ্ছে না। ভগবান কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে কেউ হুয়া কেউ হুয়া সभी लोग तो सो गया यार কি আচ্ছা নাচ দেখে না বলে গো বাবা সে কাকে দেখে দিলা তোমাদেরকে বলছি গো। বলি তোমরা যে এখানে বসে বসে গিদির গিদির আর ফুসুর ফুসুর করছো আর আগে তলটাই পাখাটা নিয়ে ধরছো। তো বলি আমি তোমাদের এই দিনকে কি জন্য এসেছি তোমরা জানো? বলছো জানো। কেউ কেউ মনে মনে বলছে বাবা সামনে ইলেকশন বাইরে গেল, মোদী প্রধানমন্ত্রী হইল, আরো পাচ্ছে কোথা থেকে কোনো রাজা ফাজা কিছু হবে, সেই জন্য কালে যেটা এসেছে ঢোলটা নিয়ে। নাই রে বাবা উঠার জন্য আসি নাই, উঠার জন্য আসি নাই গো। তবে আমি কি জন্য এসেছি নিজেই ভুলে গেছি। আমি কোথায় কোথায় যে কোনো জিনিসটা ভুলে যাই। এই জন্য গোটা কালিন্দি পাড়া আমাদের অযোধ্যাবাসী সবাই বলে আমাকে মস্ত বড় বলি। তো বাবা ভুললে হবে নাই, তোমাদের ভরতপুর গায়ের কমিটি যেরকম দর্শক বসে আমি যদি ভুল ভাল কিছু বলে যাই তো আমাকে টাকাটা পায়রাতে দিবে, তার আগে বাইরের মশা করে দিবে। নাই বাবা একটুকু খেয়াল করে দেখি আমি কি জন্য এসেছি। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। নেতা মন্ত্রী আপনার ছিল আজকে আসতে পারবে না, চেয়েছে দিব নাকি বলে। নাই বাবা ওটা বলা যাবে না, তোমার ফেরাবে এই যাই কেউ উঠবে। হ্যাঁ বলি ছোট ছোট মাসি পিসি কাকি গেছে সবাইকে বলছি গো, বলি কাল শুক্রভাবে মানে কাল সকালে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই তোমরা সকালে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে। শুনতে পারে না গো কাকিরা? বাংলা বুঝতে পারছো না? হিন্দি বলতে হবে। বাইরে বাবা আমি হিন্দি জানি না, আমি রাষ্ট্র বাঙালি বলছি। বলি কাল শুক্রভাবে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই তোমরা সকলে
বললে হবে না বাবা। এই ধারে আমার কাকা যেটা মশা পিছে গেল সব গালে হাতে নিয়ে বসে আছে, ওদেরকে একটু খবরটা দিয়ে নি। তারপরে ওই ঘরে মহিলা বিকাশে আমি ডুবে রাখাবো আর নাচতে নাচতে ঘর চলে যাবো। তারা একটু কাকা যেটা কিনাকে বলে দিয়ে নি, বলে কাকা ঘোড়া মশা পিছা বয়স্ক দাদু মিলা সবাইকে বলছি গো, বলে কাল শুক্রবার রাজা হবে রামচন্দ্র, তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে। তো যাবে বা তারা খাবার দাবার খাইয়ে যাবে। গ্রীষ্মকালের দিন বটে, কিরকম রোদ দিতে বুঝতে পারছে না, গেছে হাপুস হাপুস পেটটা করছে। খাবার দাবার খাইয়ে যাবে, না খাবার হলে ভোটে মরে যাবে। তাই রইল ঘোষণা করে গেলেন কাল শুক্রবারে রাজা হবে রামচন্দ্র। আর ওদিকে চিন্তিত মহারানী কই কই ও সঠিক অর্থরা তাই মহারাজ